दावत इस्लामी ने दुनिया भर में धूम मचाई है। दावत इस्लामी ने दुनिया भर में धूम मचाई है। सारे जहां में इश्क मोहम्मद की खुशबू फैलाई है। दीन का पैगाम है ये। ला इलाहा इल्लल्लाहु मुहाम्मादुर রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। নবীজির মহব্বত আমাদের ভিতরে আছে না? জোরে বলি লিল্লাহি তাকবীর। মদিনা নাম কত সুন্দর, মদিনা তেরে সে আল্লাহু আকবার। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। লিল্লাহি তাকবীর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तर है, या इलाही तू मेरा गफ्फार है। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধুর আকাশ পানে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? মরণ থেকে কেউ পালাতে পারবে? বলেন চিৎকার মেরে বলেন, কেউ পারবে? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই পৃথিবীতে মানুষগুলি বিভিন্ন ভাগে বিভক্ত রয়েছে। কিছু মানুষ আছে তারা আল্লাহকে মানে না, কথা বলেন আছে না নেই? আল্লাহরে মানে না, তারা নাস্তিক। অনেকে আছে নবীকে মানে না, কেউ কোরআন মানে না, কেউ হাদিস মানে না,
কেউ ওইটা মানে না, কেউ ওইটা মানে না। কেউ আবার মাঝে মধ্যে সুযোগ যদি হয় মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও এরপরেও এই নাস্তিক মার্কা মুরতাদ, এই মুরতাদেও মাঝে মধ্যে বইলা উঠে 1400 বছর আগের কোরআন শরীফ পাল্টানোর দরকার। এমন মুরতাদ মার্কা নাস্তিক মার্কা মুসলমানের সন্তানও আমাদের সমাজে আছে না নাই? ভয় পাইতেছেন আপনারা? কিন্তু সারা পৃথিবী লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সকল শ্রেণীর মানুষ হতে পারে মুসলমান, হোক সে কাফের, হোক সে বেঈমান, হোক সে নাস্তিক, হোক সে মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত শ্রেণীর মানুষ রয়েছে সমগ্র মানুষ এক কথায় বিশ্বাসী, সেটা হলো সমগ্র মানব কুলকে মৃত্যুবরণ করতে হবে। এর মধ্যে কোন সন্দেহ আছে কারো? মরা লাগবে এটার মধ্যে সন্দেহ আছে? আছে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিকা ফিস-সূর, ও বন্দী বান্দা, যখন নাকি সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিকা ফিস-সূর, সিংহের মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, একটা ফুৎকারের সাথে সাথে দুনিয়ার জমিনটা আবার সংগঠিত হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার কোরআন বলে, নবীর হাদিস বলে, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে দুনিয়ার জমিনটা একেবারে রুইরে হয়ে যাবে, আকাশ ভেঙে নিচের দিকে পড়ে যাবে, পাহাড় রুইরে করে যাবে, পর্বতগুলি উঠতে থাকবে। কিয়ামতের ভয়াবহতা নিয়ে আজকে বয়ান করার মতো সময় নেই। ওই ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আরেকটা ফুৎকার দেওয়া হবে, এটা হলো দুনিয়ার জমিনের কিয়ামত সংগঠিত হওয়ার জন্য না। এই ফুৎকার যখন দেওয়া হবে সমগ্র মানুষগুলি তারা কবর জগৎ থেকে মাটির উপরে একের পর এক ভাসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান, ক্ষেতের মধ্যে দেখবেন বীজ ফলাইছেন, শশার বীজ, কথা কয় না, লাউ গাছের বীজ লাগাইলেন, কিছুদিন যাইতে না যাইতে দেখবেন মাটির ভিতর থেকে বীজগুলা, গাছগুলা উপরের দিকে উঠতেছে, কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেন, বান্দারে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর একটা সময় হবে দুনিয়ার জমিনটা থাকবে না। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে সমগ্র মানুষগুলি মাটির নিচ থেকে একেবারে ওই বীজ, শশার বীজ, লাউয়ের বীজ, এরকম ভাবে ধানের বীজের মতো নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও ইমানদার মুসলমানের দল, কি বয়ান করবো রে বাবা? আল্লাহর কাছে যখন নাকি ধরা দিবা, কেমন করে ধরা দিতে হবে? ও ইমানদার, আল্লাহ তাআলা কুরআনে কারীমের আয়াত নাযিল করে বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে লাকাদ জিতুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার আমি দুনিয়ার জমিন থেকে যেমন ভাবে পাঠাইলাম, তোমার পরনের মধ্যে কোনো লুঙ্গি ছিল না, কোনো কাপড় ছিল না, তোমার প্যান্ট ছিল না, পায়জামা কিছুই ছিল না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন আসার সময় যেমন ছিল উলঙ্গ, গায়ের মধ্যে কোনো জামা নাই, কাপড় নাই, কিছুই নাই। ও বন্দী বান্দা, শুধু তাই না রে মুসলমান, মরণের পরে সাদা কাপড়ের প্যাকেটিং করিয়া, গোসল দিয়া গরম পানি করাইয়া, আপনার প্যাকেটিং করিয়া, আমার প্যাকেটিং কইরা কবরের মধ্যে রাখার পর যে কাপড়টা থাকে কাপড়ের কাপড়, ওই ইমানদার ওই কাপড়টাও পর্যন্ত মাটি খায়া ফেলবি, কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? ওই কাপড়টাও মাটি
মাটি খেয়ে ফেলবে, আপনার হাত পা চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু মাটির সাথে মিশে যাবে। একটা মুহূর্তে এমন হবে আল্লাহ পাক যখন অর্ডার করবেন, সিংহার মধ্যে যখন ফুটটা দেওয়া হবে, আবার আপনার সুরতে আমার সুরতে দুনিয়াতে যারা আছি আবার সেই সুরতে সব মানুষগুলি উঠতে শুরু করবে। আল্লাহ পাক বলে, বান্দারে জানোনি তুমি কেমন করে উঠবা? তোমার পরনের মধ্যে কোনো জামা কাপড় লুঙ্গি কোন কিছু থাকবে না। আল্লাহর হাবিব এই আয়াতে কারিমা শোনানোর পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করে বলে, নবী ও নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, এই আয়াতে কারিমা শুধু পুরুষের জন্য নাকি নারীদের জন্য? আল্লাহর হাবিব বলেন, রে আয়েশা, হাসরের মাঠে যারা উঠবে নারী পুরুষ একসাথে উঠবে, কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মাজান আয়েশা বলে, নবী আমার, আপনার কাছে জানতে চাই গো নবী, আমাদের গায়ের মধ্যেও কোনো কাপড় থাকবে না নি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা না না, কারো কোনো গায়ের মধ্যে জামা কাপড় থাকবে না। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রশ্ন তাইলে আমরা লজ্জার মধ্যে পড়ে যাব। আল্লাহর হাবিবের চোখের দিকে তাকাইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা দেখেন নবীর দুই চোখের কোণ দিয়ে জোর জোর করে পানি পড়তে আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলার হাবিব হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন, ও বয়স, তুমি মনে করতেছো তোমাদের লজ্জাস্থানের দিকে তাকাইবে তোমরা সর্বের মধ্যে পড়িয়া যাইবা? তাইলে শুনে নাও, হাসরের মাঠে মানুষগুলি কেমন অবস্থায় উঠবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, হাসরের মাঠে যখন মানুষগুলি উঠতে শুরু করবে, তাদের অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে। আল্লাহু আকবার। তাদের অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে। একটা না দুইটা না 12 থেকে 13টা সূর্য চেহারার দিকে ফিরিয়ে দেওয়া হবে। আরে আয়েশা, জানোনি ওই সূর্যের তাপের কারণে মোমের আগার মধ্যে যেমন নাকি আগুন ধরায় দিলে নিজ দিয়ে গলতে আরম্ভ করে, কিছু মানুষের উপরে এমন অবস্থা হবে এই মানুষের মাথার মগজগুলি গলে গলে নিচের দিকে পড়ে যাইতে থাকবে। আল্লাহু আকবার। গরনা বাসাত লতফে তো ফরিয়াদারাস বশাম अंदर बारे सिया मिसले खास या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है लिल्लाहि तकबीर। ভাই আমার একটু সামনের দিকে আসবেন কি? ওই যে পিছন থেকে যারা আসতেছে দাঁড়ায় রয়েছে দেখেন, একটু আসেন, একটু জিকিরের সাথে আসেন, একটু আসেন আসেন। লা ইলাহা, আসেন না ভাই, আসবেন না? আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করবো, আসেন একটু। যুবকরা তোমরা জলদি বসে পড়ো, আসেন। যারা পিছন থেকে আসতেছে বসার ব্যবস্থা করে দেবেন। লা ইলাহা, আরো জোরে জলদি, একটু তাড়াতাড়ি আসেন, আসেন যুবকরা আসো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব মার নবী যখন বর্ণনা দিতেছিলেন, আল্লাহর হাবিব বলেন, আয়েশা, শুধু এটাই না, দুনিয়ার জমিটা তামা হয়ে যাবে, মানুষের মগজগুলি ভাতের পাতিলের মতো টকভক টকভক করতে থাকবে। এমন অবস্থায় বলো আয়েশা, মানুষকে সেই দিন গুনাহের দিকে আকর্ষণ থাকবে। ও বন্দি ইমানদার, আল্লাহ তাআলার হাবিব মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব হাসরের মাঠে শুনতে পাইবেন শুধু কান্নার আওয়াজ। মানুষগুলি পানি পানি বলে চিৎকার করতে থাকবে। দুনিয়ার জমিনে দেখবেন চৈত্র মাসের রোদ, রোদের কারণে যখন মানুষ পানি পায় না, অবশেষে গাছের ছায়ার মধ্যে আশ্রয় নেয়। কথা বলেন ঠিক কিনা? ও বন্দি ইমানদার,
আবার মাঝে মধ্যে দৌড়াইয়া বাড়ির মধ্যে যায়, বিবিরে গিয়া বলে, বিবিরে মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে পায়ের দিকে পড়তেছে, সূর্যের তাপ সহ্য করা যায় না, ও বিবিরে একটু পানি দাও, যদি পারো আমারে পারলে ফ্রিজের একটু ঠান্ডা পানি দাও। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, হাসরের মাঠে ছায়া নাই, ছায়া নাই, শুধু রৌদ্রের তাপ, প্রখর তাপের কারণে মানুষের মাথার ঘামগুলি বেয়ে বেয়ে নিচের দিকে পড়তে থাকবে, মানুষেরা কান্নাকাটি করতে থাকবে, পানি দাও, পানি দাও, কিন্তু কোথাও কোনো পানি নাই, পানি নাই। আল্লাহর হাবিব পায়ের নবী, আপনি আমার নবী দরদিয়া বাদশাহওয়ালা মুরগির মতো হাউজে কাউসারের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাউজে কাউসারের মধ্যে যাইয়া ডাকতে শুরু করবে, উম্মতের দল কই আয়া, আমি দয়ার নবী, মায়ার নবী, দুনিয়ার জমিনে তাদেরকে বলি না, আজ হাসরের ময়দানে আমি উম্মতের নবী দরদ নবী তাদেরকে আমি এখনো ভুলে যাই না। আমার হাউজে কাউসার থেকে আমার হাতের দ্বারা পানি পান করিয়া যা। আল্লাহু আকবার বলো মুসলমান। ভাই আমার বন্ধুরা, মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহর হাবিব যখন হাসরের ময়দানে হাউজে কাউসারের মধ্যে যাইয়া ডাকতে শুরু করবে, ইয়া উম্মতি, উম্মত আয়া আমার হাউজে কাউসার থেকে পানি পান করে যা। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর হাবিবের এই আওয়াজটুকু এমন ভাবে ডাক দেওয়া হবে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া নবীদের এই আওয়াজটা সমগ্র হাসরবাসীর কানের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দিবে। আর একটু আস্তে করে গুনাহ হইতে পারে, আরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেছেন নবীদের এই ডাকটুকু আমার আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া কুদরতি ভাবে এই সমগ্র হাসরের মাঠে প্রত্যেকের কানের মধ্যে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা হয়, আল্লাহর হাবিবের আওয়াজটুকু পাওয়ার পর উম্মতে মুহাম্মাদিরা এর পরে তারা পানি পান করার জন্য লাইন দিয়া দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলো মুসলমান। আল্লাহর হাবিবের হাত মুবারকের মাধ্যমে পানি পান করতে থাকবেন। পানি পান করাইতে 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 একটা পর্যায়ে হঠাৎ করে আওয়াজ হবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব থেমে যান, আর এদেরকে পানি পান করানো যাবে না। কথা কয় না? হঠাৎ করে আওয়াজ দেওয়া হবে, নবী থেমে যান, আর পানি পান করতে দেওয়া। আল্লাহর হাবিব বলবেন, ও ফেরেশতাদের দল, কেন পানি পান করতে দেওয়া হবে না? এরাও তো আমার উম্মত। আল্লাহর হাবিবকে বলা হবে, হাবিব না না, যদিও দেখা যায় এদের গালের মধ্যে দাড়ি, যদিও দেখা যায় আপনার উম্মত, কিন্তু এরা তো আসলে আপনার হাকিকত উম্মত না। আপনি দুনিয়ার জমিন থেকে আসার পর এই মানুষগুলা আপনার ধর্মের নামে বেদাত সৃষ্টি কইরা ইসলাম ধর্মরে কলঙ্কিত করার জন্য দাড়ি লাগাইয়া, মাথার মধ্যে টুপি পইরা, পাঞ্জাবি লাগাইয়া, জুব্বা লাগাইয়া, ইসলামের লেবাস দাড়ি কইরা এরা নাকি দুনিয়ার জমিনে বাউতাবাজি কইরা সমাজের মধ্যে ফিতনা লাগাইতো আপনার ধর্মের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য। ও নবী আমার, না না, এদেরকে পানি পান করতে দেওয়া